আসলে সোজা সামনের একটা ঘেরের আমি মাঠে আইছি। মাঠে আইছো? হাই। মাঠে কি করতে আসছো তুমি? হ্যাঁ, সো গাইস, এখন গ্রামে আছি, তাই গ্রামের প্রকৃতিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। এখন এই যে আমাদের অঞ্চলের যে ঘের বলে যাকে, এখন অবশ্য পানি নাই, শুকনা। এটাই, এখানে মাছ ছাড়া হয়। মাছ ছাড়ার পরেই প্রথমে পানি দেওয়া হয়, পানি দিয়ে তারপরে এখানে মাছ ছাড়া হয়। আর ঘেরের যে ভেড়ি, সেখানেও কিন্তু অনেক ধরনের শাকসবজি চাষ করে। যেমন আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখের ক্ষেত। এপাশে আখ ভেড়িতে লাগানো, এবং আরো অনেক কিছুই লাগানো আছে, যেমন ওই সাইডে চিচিঙ্গা, কলা, বিভিন্ন ধরনের গাছ। এখানে আরো বহু ঘের আছে। এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই অঞ্চলের, আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য, এখানে মাছ এবং ফসল দুইটাই একসাথে হয়। যেমন আপনার মাছের সাথে সাথে ধান হয় কিছু কিছু অঞ্চল, পাট। এই পড়ে গেলাম রে। এখন ওঠা খুব কঠিন। ঘেরের ভেড়ি আসলে সোজা। সামনের একটা ঘেরের পানি আছে, আমরা ওইখানে যাব একটু, ওই ভেড়িতে, ওই ঘেরে। তাহলে ঘেরটা আসলে কেমন হয়তো অনেক জায়গার লোক জানে, বা অনেকেই চিনে ঘেরের মাছ চাষের পদ্ধতিটা ঠিক কেমন হয়। তো আমাদের অঞ্চলে যেরকমটা হয়, আর আমাদের গ্রামটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, গ্রামের মাঠ বিল যেটা, সেটাই। এখন আবার নতুন করে ঘেরগুলো কাটানো হচ্ছে। আর এই পাশে আমার এই পেছনে সবই ঘের, ম্যাক্সিমাম ঘের। আগে ফসল বেশি হইতো, কিন্তু এখন একেবারেই কমে গেছে ফসলটা। আর ঘেরের ভেড়িতে এই ধরনের সবজি চাষ করা হয়, এই যে পেঁপে, আখ। আর ঘেরের পানি কত সুন্দর, এখন বিকাল টাইমে পানিটা দেখুন কত সুন্দর, বাতাসে ঢেউ খেলছে, প্রকৃতি চারিদিকে সবুজ। এদিকে সবটাই ঘের। পেঁপে কত সুন্দর, পেঁপেও ধরছে এই গাছগুলোতে। প্রকৃতিটা দেখুন, প্রকৃতিটা দেখলে মনের একটা আলাদা শান্তি। আর নিজের এলাকা বলে কথা, নিজের এলাকায় আসলে প্রকৃতির কাছে আসলে তার শান্তি আলাদা লাগে। এক সাইডে মাছের ঘের, আর আরেক সাইডে ফসল। এখন পাটের সময়, প্রচুর পাট মাঠে, পুরাটাই পাট। এটা ধান কাটার পরেই এই যে পড়ন্ত সূর্য, একেবারে মাথার উপর দিয়ে সূর্য পড়ে যাচ্ছে। আর এই সাইডে ঘের, পানি। আর ভেড়িটা ঠিক এরকম, ঘেরের ভেড়িগুলো এরকম ছোট ছোট হয়, এবং এই সাইডে যখন ভেঙে যায়, এক সাইডে বা যে কোনো সাইডে যখন ভেঙে যায়, তখন এগুলো আবার মাটি দিয়ে তৈরি করে নতুন করে। ঘেরের ভেড়িতে বেগুন গাছ, আখ তো দেখিয়েছি, আরো বিভিন্ন ধরনের ফসল যে যেমন চাষ করতে পারে, বা যার ভেড়িতে যেমন ফসল হয় আর কি, ঠিক সেরকম ফসলই লাগায় অনেকেই। শসা, পেয়ারা, আম, আম গাছও লাগায় অনেকে ভেড়িতে। অনেক ঘেরের ভেড়িতে আম গাছও আছে। তো এখানে এই অঞ্চলের ভেড়িতে বেশি কলা এবং আখ, এই দুইটা বেশি লাগায়। দেখুন গ্রামের প্রকৃতিটা দেখুন কত সুন্দর করে, একেবারে সাজানো প্রকৃতি একটা। এখানে আসলে নিজের মন একবারে শান্ত হয়ে যাবে এই জায়গায় আসলে। যে এত সুন্দর প্রকৃতি দেখলে কার না মনের শান্তি লাগবে। এই যে এরকম প্রকৃতি, সামনের এই যে ঘাসগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু মাছের খাবার, মাছগুলো খাচ্ছে। আমি আসাতে
এই যে দূরে একটা দেখুন, দূরের ঘাসটাতে, যে ঘাসটাতে ওরা খাচ্ছে। এখানেও ছিল, অনেকগুলোই মাছ ছিল, এই ঘাস খাচ্ছিল, কিন্তু আমি আসাতে ওরা চলে গেছে ভয় পেয়ে। মাছে কিন্তু ঘাসও খায়, তো আমরা একটু চুপ করে থাকি, চুপ করে থেকে মাছের একটু ঘাস খাওয়া দেখায় আপনাদেরকে। একেবারেই যদি চুপ করে থাকি তাহলে মাছগুলো আবার আসবে এখানে, এই ঘাসগুলো খাওয়ার জন্য মাছ আসবে। এবং ওই যে দূরে দূরে এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প যে তারা ঘাস খাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, মাছগুলো সব চলে গেছে। ঘেরে এখন পানি দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা ঘেরে মোটর দিয়ে পানি দেওয়া হয়, যেহেতু এখন খরার সময় পানি কম সব জায়গায়, তো এরকম মোটর দিয়ে। আর প্রত্যেকটা ঘেরে এরকম ছোট ছোট ঘর করা থাকে, এই যে আমার পাশে একটা দেখতে পাচ্ছেন এরকম ঘর, এরকম ঘর করা থাকে। এই যে গাছে কলা, এরকম কলা হয়, হ্যাঁ কলা হয় এরকম প্রত্যেকটা গাছে কলা। আর ঘেরটা দেখুন পানিতে ভরে রাখছে যাতে মাছের কোনো অসুবিধা না হয়। কতটা চমৎকার লাগছে দেখুন। এখন এই যে ঘের, এক পাশে পানি এক পাশে সবুজ ঘের, একটা চমৎকার দৃশ্য। গ্রামের সবুজ প্রকৃতি, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখন গাইস, এখন আছি এই যে আমাদের অঞ্চলের বিখ্যাত পাট। এটা সাতক্ষীরা, যশোর, খুলনা, খুলনাতে কম হয়, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলে প্রচুর পাট হয়। আর এখন আছি এই যে পাট ক্ষেতের মাঝখানে। বেশ পাটগুলো অনেক বড় বড়, যেহেতু গ্রামে আছি গ্রামের প্রকৃতি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, তাই গ্রামের ভিতরে আছি। আর গ্রামের মাঠ যতটা সুন্দর হয়, অনেক সুন্দর এই গ্রামের মাঠটি দেখুন, কতটা সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আছি এখন। তুমি কোথায় আইছো? আমি মাঠে আইছি। মাঠে আইছো? হ্যাঁ। মাঠে কি করতে আসছো তুমি? হ্যাঁ আম্মু? কেমন কই? হ্যাঁ কেমন কই? দাদুমণি? হুম। দাদুমণি বাসায় আছে? কি? দাদুমণি বাসায় আছে? টনি বাচ্চাই আসে না। হ্যাঁ আছে। তুমি মাঠে কার সাথে আসছো? তেমনি। দাদুমণির সাথে? হুম। তাই? তেমনি কই? দাদুমণি আছে ওই দিকে। ওই জায়গায় আছে। হুম। ওই দেখো। হ্যাঁ বড় আছে। ওই দেখো। ওই জায়গায় আছে। হ্যাঁ, ওই জায়গায় আছে। ওই জায়গায় আছে। ওই পাতা, পাতা? পাতা বড় হয়েছে। পাতা বড় হয়েছে? হ্যাঁ। তাই? হ্যাঁ। এটা পাতা কি করে? পাতা আছে। পাতা কি করে? নাতি। হুম? এটা। এটা কি? এটা কি? এরা। এটা? হ্যাঁ। তাই? হ্যাঁ। সো গাইস, গ্রামের প্রকৃতি, মাঠ, আসলে মেন উদ্দেশ্য ছিল গ্রামের বিলটা দেখানো। আমাদের অঞ্চলের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা আমাদের, তো সেই অঞ্চলের মানুষের বিলে কি কি চাষ হয়, যেমন ঘের ফসল, বিভিন্ন ফসলও চাষ করি আমরা, পাট, মাছ, ধান, বিভিন্ন ফসল চাষ করি। তো সেই সুবাদে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু গ্রামে আছি এখন তাই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটা যারা নতুন দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্টে হয়তো আরো একটু এগিয়ে যাইতে উদ্বুদ্ধ হব এবং আরো একটু ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।